স্টাইল, লুকস এবং ডিজাইনযুক্ত ফোন এবারও তার ব্যতিক্রম নয়। ভিভো Y30 5G ফ্যান্টাসি রেইনবো কালারের সঙ্গে কিন্তু এবার লঞ্চ করা হয়েছে। তাছাড়াও আরও একটা ব্ল্যাক কালারের সাপোর্ট দেখতে পাবো আমরা। ফোনটির লুকস এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি তো সেক্ষেত্রে ব্যাকে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, বাট হাতে নিলে তেমনটা বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না। দিস ইজ পজিটিভ পয়েন্ট। ফ্রন্টে এসে আমরা হয়তোবা দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে যে এখানে 6.51 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যদিও সেটা আইপিএস প্যানেল। 19,000 প্রাইস সেগমেন্টের মধ্যে এখানে ফুল এইচডি থাকলে অনেকটাই পজিটিভ হতো। আউটডোর ভিজিবিলিটিতে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফোন হলে তেমনটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু ভিভোর এই ফোনটাতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। ফোনটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে। ফোনটির দুইটি ভেরিয়েন্ট, 6/128 জিবি এবং 8/128 জিবি ভেরিয়েন্ট। এই ফোনটিতে আমরা পারফরমেন্স সেক্টরে গিয়ে দেখতে পেয়ে যাব মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 এর চিপসেট। এই যে চিপসেটটি রয়েছে এই চিপসেটটি 7 ন্যানোমিটার ফেব্রিকেশন বেসড এবং এখানে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালিজি 57 MC2 সাপোর্ট। ন্যানোমিটার শুনেই এত অবাক হওয়ার কিছু নেই। এই ফোনটির এই চিপসেটটি পাওয়ার এফিসিয়েন্সি হলেও পারফরমেন্স সেক্টরে গিয়ে হয়তোটা কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন, বিশেষ করে যখন হায়ার গ্রাফিক্সের গেমস খেলে থাকবেন। তবে আপনি চাইলে এই ফোনের এই চিপসেট দিয়ে একদম মিডিয়াম সেটিংসে পাবজি, কল অফ ডিউটি এই টাইপের গেমসগুলো লং টাইম ধরে কিন্তু খেলার সুবিধা পাবেন কোনো ধরনের বেশি হিটিং ইস্যু ছাড়াই। সো এক্ষেত্রে হয়তোবা এটা একটু পজিটিভ না নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ালো, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন। যদিও এখানে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়ে যাব কটেক্সের A76 এবং কটেক্টের A55 এর মতো সিপিইউ কোর। আই মিন স্পেশাল কিছু আসেনি এই ফোনটার সিপিইউ করে, এটা কিন্তু আমরা বলতেই পারি। এই ভিডিওতে লাইকের টার্গেট সংখ্যা 1000, দেখি কারা পূরণ করে দিতে পারেন অতি সহজেই। ফোনটিতে ব্লুটুথ 5.2 USB-Type-Cর মতো ফিচার্স, তবে 10 ওয়াটের চার্জার থাকছে। এই প্রাইস সেগমেন্টের মধ্যে 10 ওয়াটের চার্জার, দ্যাট ইজ ব্যাড পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এখানে গুড পয়েন্ট হিসাবে ফোনটিতে কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাপোর্ট দেখতে পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে গিয়ে এখানে ব্যাকে ইউজ করা হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। তাও এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের আশা করতেই পারি, কিন্তু এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং 15 মেগাপিক্সেলের একটা মেল লেন্স দেওয়া হয়েছে। সর্বোচ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও করতে পারবেন, বাট ইআইএস এর ফিচার্সটা কিন্তু এখানে রাখা হয়নি। হয়তোবা আরো একবার মন খারাপ হয়ে গেল ভিভো প্রেমিকদের। যদি আমি ঠিক বলে থাকি ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও এই ফোনটির থিকনেস কিন্তু হয়ে থাকবে প্রায় 8.8 মিলিমিটার এবং ফোনটার ওয়েট কিন্তু 196 গ্রামের কাছাকাছি। তো যেহেতু 6.51 ইঞ্চির ডিসপ্লে, ইন হ্যান্ড ফিল ইউজার এক্সপিরিয়েন্স মিডিয়াম টাইপের হতে যাচ্ছে, একদম যে বেস্ট টাইপের হবে বিষয়টি কিন্তু এমনও না। এই ফোনটির ফ্রন্টের দিকে গিয়ে আমরা দেখতে পেয়ে যাব প্রাথমিকভাবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভিভোর ফোনটা যত প্রাইস সেগমেন্টের হোক না কেন, দামি হোক কিংবা অদামি হোক, এমনকি 10-12 হাজার টাকার ফোনেও কিন্তু আমরা ওয়াটার ড্রপ নটযুক্ত ডিসপ্লে দেখতে পাই। তো ভিভোর এই ফোনটাতেও কিন্তু ওয়াটার ড্রপ নটযুক্ত ডিসপ্লের সাপোর্ট দেওয়া হয়েছে। সাইটে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়া ডুয়েল ওয়াইফাই ব্যান্ড, ওয়াইফাই এর 5 ভার্সন। এছাড়া আমরা সেন্সরের দিক থেকে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, কম্প্রেস তো দেখতেই পাবো। তো এক্ষেত্রে আপনারা হয়তোবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। একদম লং টাইম ধরে চাপ দিয়ে তারপর কিন্তু ফোনটা আনলক করতে হয়। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে এটা একটা ব্যাড পয়েন্ট। এই ফোনটার প্রাইস ইন্ডিয়ান রুপিসে 19,000 টাকা এবং বাংলাদেশে এসে অলমোস্ট 25,000 টাকাকে ছাড়া যেতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের যে রুলস এবং রেগুলেশন রয়েছে এনবিআর এর, সেই মোতাবেক। তো দেখা যাক বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস কিরকম হয়ে থাকে। আর বাংলাদেশে এই ফোনটা আসলেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি নিয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে দেখা হবে।